হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো, আর আমিও ভালো আছি। তো আজ হচ্ছে মঙ্গলবার। সকাল সকাল উঠেই ঘুম থেকে ফ্রেশ হয়ে ভাতটা আর চায়ের জলটা চাপিয়ে দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। ঠাকুর ঘরের দরজাটা না কয়েকদিন ধরে লাগিয়ে রাখছি, মানে মেন ডোর তো লাগানোই থাকে, আর ঠাকুর ঘরের দরজাটাও দিয়ে রাখছি, আর জানলাটাও খুলে দিলাম। আর সকালবেলা থেকে উঠেই দেখছি বৃষ্টি পড়ছে। রোদ উঠুক বা বৃষ্টি হোক, যাই হোক না কেন, সকালবেলায় সবুজ গাছের দিকে তাকালে না মনটা যেন ভালো হয়ে যায়। তার সঙ্গে সকালবেলায় পাখির ডাক শুনতে পাওয়া যায়, এত ভালো লাগে। ঠাকুর ঘরে যেটা বলছিলাম তোমাদের, যে দরজা দিয়ে রাখি কেন, সেদিন দেখালাম তোমাদের কলাগুলো যেন কিসে খেয়েছে। জানালার তাকের উপরে ছিল, অত উপরে, জানি না কিসে খেয়েছে। তারপরে দেখছি যে সিংহাসনে মা লক্ষ্মীর পাশে যে ধান ঝরার ছিল সেটাও নেই, খুঁজে পাচ্ছি না। এত খুঁজলাম। কালকে ঠাকুর ঘরে ঢুকে দেখি ঠাকুরের জলের বোতল অন্যদিকে পড়ে রয়েছে, যেটা মানে উপরে তোলা ছিল। যাই হোক, ওটা ফাঁকাই ছিল, তাও ওটা পড়ে থাকার কথা নয়। এখন ঠাকুর ঘরে ইঁদুর ঢুকছে না টিকটিকি না কিসে করছে জানি না, ভগবানই জানে। ওদিকে শাশুড়ি মা তো ঘুমাচ্ছে, দরজা দেওয়াই রয়েছে। তো আমি মেন ডোরটা লাগিয়ে দিয়ে আসলাম। এবার কোলাপসেবল গেটের তালাটা খুলে বাইরের গেটের তালাটাও খুলে ফেলবো। তালাগুলো খুলে আবার কিচেনে চলে আসলাম। চায়ের জল এদিকে ফুটে গেছে, চা পাতা দিয়ে চাপা দিয়ে দিলাম। আর এদিকে যেটুকুনি ছোলা বাদাম ছিল শান ভিজিয়ে দিয়েছে, কৌটোগুলো বাইরে রেখেছে যাতে আমি বুঝতে পারি, কারণ ওই তো ভেজায়। তো চা পাতাটা চাপা ছিল, চাটা এবার ছেঁকে নেব। ভাতটা ফুটে উঠেছে, মসুর ডাল ভিজিয়ে দিলাম, আর ডিম রান্না করব বলে ডিমটাও ধুয়ে নেব। ডিমের ট্রেটাও একটু পরিষ্কার করতে হবে, ওই জন্য সিঙ্কে রাখলাম। তারপর ফ্রিজ থেকে আমি সবজির ট্রে বার করে নিয়ে আসলাম। বেশি সবজি নেই এখানে, তাও মোটামুটি যেগুলো আছে এখান থেকে কিছু কিছু সবজি বার করে নেব। আর আমার হাজবেন্ড পরে বাজারে যাবে, ও বাজার থেকে সবজি মাছ টাছ নিয়ে আসবে। তো ততক্ষণে আমি ডিমটা রান্না করে ফেলি। সোনুর যেহেতু অফিস আছে, ডাল সেদ্ধ করলাম আর ডিমটাও করে ফেললাম। এদিকে আমড়া দিয়ে ডাল করলাম। আর কালকে সোমবার ছিল বলে নিরামিষ করেছিলাম। মা যে কচুর শাকটা দিয়েছিল মাছের মাথা দিয়ে, সেটা তো বার করিনি, কালকে খাওয়া হয়নি, তাই আজকে বার করে নিলাম। ডালটা একটু বেশি করেই করলাম যাতে দুদিন হয়ে যায়। আর এখানে দেখো কুমড়ো আর বেগুন ভাজা করছি। তো দেখো আমার হয়ে গেছে রান্না। সোনুর লাঞ্চ বক্সটা গুছিয়ে দেবো এবার। তো আমার হাজবেন্ড উঠে গেছিল বাজারে যাবে বলে, তো সোনু বললো তাহলে আমাকে একটু দিয়ে আসো, বৃষ্টিও তো পড়ছে। তো বললো ঠিক আছে, তোকে দিয়ে আমি একেবারে বাজারে যাব। তা ওকে নিয়ে চলে গেল। আর আমার শাশুড়ি মা ঘুম থেকে উঠে স্নান করতে ঢুকলো। এদিকে শানও ঘুম থেকে উঠে পড়েছে। ও আজকে জিমে যায়নি, কারণ ও কলেজে যাবে। আমি ভাবলাম এদিকে আমার তো রান্না হয়ে গেছে, তাহলে বিছানাপত্রগুলি একটুখানি পরিষ্কার করে তারপরে ঘরটা ঝাড় দেব। বর্ষাকাল বলে বিছানার চাদরগুলো তুলছি না কয়েকদিন ধরে, কিন্তু না তুললে না কাচলেও না একটা স্যাঁতস্যাঁতে কিরকম একটা গন্ধ বেরোয়। ওই জন্য ভাবলাম তাহলে বিছানার চাদরগুলো তুলেই ফেলি। বর্ষাকালে জামা কাপড় শুকাতে চায় না ঠিকই, কিন্তু তাও এগুলো না কাচলেও তো হয় না। না আজ কাচি বা কাল কাচি, কাচতে তো হবেই। ওই জন্য একে একে সব বিছানা চাদরগুলি তুলে ফেলবো। আর জানলাও না সেভাবে খুলতে পারছি না, বর্ষাকাল তো, চারিদিকে না এত মশা হয়েছে, যেই জানলা খুলবো অমনি মশাগুলি ঢুকে যাবে। আর এই মশাগুলো কামড় দিলে এত জ্বালা করে, কখন গায়ে বসে বোঝাও যায় না। পরে যখন উড়ে চলে যায় তখন দেখি যে জ্বালা করছে, চুলকাচ্ছে আর ফুলে ফুলে যাচ্ছে। আর এখন তো বর্ষাকাল, জ্বর সর্দি কাশি সব ঘরে ঘরে। এবার বোঝাও যায় না, ওটা যদি মশার কামড়ে হয় তাহলেই তো মুশকিল। এমনি ফ্লু জ্বর হলে কিন্তু কমে যায়, যেমন শানের কিছুদিন আগেই হয়েছিল। তাও সাবধানে থাকা তো উচিত না। এই কিছুদিন আগে আমার বাবারও ফ্লু জ্বর হয়েছিল, তারপরে ওষুধ টষুধ খাওয়াতে কমেছে। এখন কয়েকদিন ধরে আমাদের দোকানের যে দুজন কর্মচারী ভাই আছে, তাদের মধ্যে একজনের এই ফ্লু জ্বর হয়েছে। তো সে কয়েকদিন ধরে আসছে না। আমার হাজবেন্ড আর একজন কর্মচারী দাদা, সে খুলছে। ভীষণই অসুবিধে হচ্ছে, মালটালগুলো এসছে তো। এখন শরীর খারাপ থাকলে ওই বা কি করবে। এখন ও যতদিন ঠিক না হয় ওদের একটু বেশি কষ্ট হবে। আর দেখবে সূর্যের আলো ঘরে ঢুকলে তখন আর এত স্যাঁতস্যাঁতো করে না, আর মশাও তখন কিন্তু থাকে না। বর্ষাকালে যেরকম চারিদিকে ভেজা স্যাঁতস্যাঁতে, জায়গায় জায়গায় জল জমে আছে, সেরকম সাপ ব্যাঙ পোকা মাকড় মাছি মশার উৎপাতও বেশি। স্নান করে অল্প একটু খেয়ে কলেজে গেল। আর এদিকে দেখো আমার হাজবেন্ডও বাজার দিয়ে চলে এসছে। এখানে আলু পেঁয়াজ আছে, আদা রসুন ছিল তাই আনেনি, আর কাঁচা লঙ্কা একদমই ছিল না, সেটা নিয়ে এসছে। আর প্রচুর সবজি নিয়ে এসছে আর ফলও নিয়ে এসছে। আর এখানে নিয়ে এসছে বোধহয় রুই মাছ। মাছে আমি পরে হাত দেব, কারণ আমার হাজবেন্ড শাশুড়ি মা ওরা রেডি হয়ে যাবে, ওদের খেতে দিতে হবে। আর এদিকে আমি কাজ করতে করতে ওদিকে বাজারের ব্যাগটা গিয়ে ধরলাম। তো পুরোটা কাজ সেরে নি। তো আমার হাজবেন্ড বললো জলও আনতে যেতে হবে। তো
আমি বললাম ঠিক আছে, তাহলে তুমি জলটা নিয়ে এসে স্নান করতে ঢোকো, আমি এদিকে বিছানাপত্র সব গুছিয়ে নিয়ে ঘরটা ঝাঁট দিয়ে নিই, পরে ঘর নয় মুছবো। আর দেখতে দেখতে বেলা কিরকম চলে যায় বোঝাও যায় না। একেবারে বালিশের কাভারটাও খুলে নিলাম। বালিশের কাভার আমার বেশি কাচতে হয় না, কারণ আমরা কেউই বালিশ মাথায় দিই না সেরকম একটা। মা একমাত্র বালিশ মাথায় দেয়, আর আমার হাজবেন্ড মাথায় দেয় বালিশ, তবে খুবই পাতলা। সোনুশান আর আমি মাথায় বালিশ দেই না, তবে ওদের বালিশ না লাগলেও ছোটোর থেকে ওরা কোল বালিশটা ওদের লাগে। ওই দুজনের দুটো কোল বালিশ আছে, আর এমনি এক্সট্রা আমাদের যত বালিশ সেগুলো সব বাঙ্কারে তুলে রেখেছি। যখন কোনো লোকজন আসে তখন তো লাগে, মানে লেপ, কম্বল, কাঁথা যাই বলো না কেন, মশারি, বালিশ, এগুলি সবই আমার শাশুড়ি মায়ের আমলে, সেগুলি সব গুছিয়ে রেখে দিয়েছি। লোকজন আসলে থাকলে তখন লাগে। আর আমার মনে হয় প্রত্যেক বাড়িতেই এইরকম কিছু এক্সট্রা বালিশ, কাঁথা, মশারি, ব্ল্যাঙ্কেট, বালাপোষ এগুলো থাকেই। যাই হোক, বলতে বলতে ঘরটাও আমি ঝাড় দিয়ে নিলাম। আর দেখো এত জামা কাপড় কাচার বেরিয়েছে, তো এগুলো ভিজিয়ে রাখলাম, পরে কাচবো। আমার হাজবেন্ড জলের জারগুলো নিয়ে এসছে, আমাকে বললো তুমি জায়গা মতন রাখো, আমার দেরি হয়ে যাচ্ছে, আমি স্নান করতে ঢুকে যাই। তা আমি বললাম ঠিক আছে, তুমি যাও স্নান করতে, আমি এদিকে জলের জারগুলো রেখে ফলগুলো ঠাকুর ঘরের ফ্রিজে ঢুকিয়ে দিয়ে আসবো, আর সবজিগুলো আমাদের এই ফ্রিজে ঢুকিয়ে রাখবো। তো এগুলো ঢুকিয়ে দিয়ে তারপর ওদের খেতে দিলাম। আর দেখো যা বলেছিলাম, রুই মাছ এনেছে, গোটা রুই মাছ কাটিয়েই নিয়ে এসছে। এটা আমাদের 3 দিন হয়ে যাবে। ওরা দোকানে চলে যাওয়ার পর আমি গেটটা তালা মেরে মাছ টাছগুলো ধুয়ে ফ্রিজে ঢুকিয়ে দিয়ে তারপরে ঘরটা মুছে নিলাম। তো আমার হাজবেন্ড বাজার থেকে এসে বলছে বাজারে সেরকম মাছ নেই, শুধু রুই মাছ আর ইলিশ মাছ। এর আগের দিন তো ইলিশ মাছ খেয়েছি, তাই রুই মাছটাই আজকে নিয়ে আসলাম। তো ঘরটর মুছে নিয়ে আমি একেবারে জামা কাপড় কেচে স্নান করে আসলাম। এসেই ঠাকুর ঘরে ঢুকে গেছি, ঠাকুরের বাসনটা মেজে পুজো করে নিয়েছি আগে, তারপরে গেছি জামা কাপড় মেলতে। এখন জামা কাপড়গুলো মেলে দিলাম সব। এদিকে এগুলো শুকিয়ে গেছে, এগুলো নিয়ে যাবো। যাই এবার প্রসাদটা নামাই গিয়ে পুজো করে তারপরে গেছিলাম জামা কাপড় মেলতে। পুজো করা হয়ে গেছে, শানও চলে আসবে, ফোন করলাম, ও চলে এসছে। বৃষ্টি হচ্ছিল তো, তাই এক জায়গায় দাঁড়িয়েছিল। পুজো করে নিয়েছি। তো এরপরে দেখো সন্ধেবেলা সন্ধে টন্ধে দিয়ে টিফিন বানাচ্ছি। সোনু অফিস থেকে বেরিয়েই ফোন করেছে যে কি রান্না করেছো, আমি গিয়ে কি খাবো। আমি বললাম ঠিক আছে তুই আয়, আমি দেখছি কি করব। তো পাস্তা ছিল ঘরে, তো পাস্তাটাকে সেদ্ধ করে দেখলাম ভেজিটেবিল দিয়ে, ডিম দিয়ে, আর এখানে চিলি ফ্লেক্স, অরিগ্যানো সবই ছিল, তো সব দিয়ে সস দিয়ে একটু পাস্তা করে দিলাম। আর এইটা খেয়ে নিলে ও তো আর রাত্রে কিছুই খাবে না, তো শানও একটু খাবে। আর সোনু যেহেতু রাত্রে আর কিছু খাবে না, ওকে একটু বেশি দিলাম, শানকে একটু কম দিলাম। রাতের জন্য আমাদের তরকারি বানাচ্ছি, এটা গাঠি কচু দিয়ে আলু দিয়ে দম করছি, মানে এমন ভাবেই করব যাতে সকালবেলা সোনুর জন্য রেখে দিতে পারি, আর রাত্রিবেলা আমরা রুটি দিয়ে খাবো। এদিকে সোনুর লাঞ্চ বক্স, টিফিন খাওয়া হলো, সেই বাসন কতগুলি হয়ে গেল। যাই হোক, একেবারে রান্না করে নিয়ে মাজবো। আর শেষ হয়ে গেল। গ্যাস লাগালাম, তারপরে আবার রান্না বসিয়েছি। একদিকে ভালো হয়েছে, রাত্রিবেলা গ্যাসটা শেষ হয়েছে, এখন লাগিয়ে দিলাম, ভালো হয়েছে। সকালবেলা ওই তাড়াহুড়োর মধ্যে যদি রান্নার গ্যাসটা শেষ হয়ে যেত, বাবা তখন তো মুশকিল হয়ে যেত, আরো দেরি হয়ে যেত। যাই হোক, আটা মেখে রুটিও করে নিলাম। এখন তরকারিটা ভাগ করে রাখলাম, একটুখানি রেখে দিলাম, সোনু কালকে নিয়ে যাবে, তো মাছ খাবে না ওই জন্য, আর রাত্রিবেলাও খাবে না, টিফিন খেয়ে নিয়েছে একেবারে, মানে রাতের খাবার। তা আমাদের জন্য এখানে রাখলাম। আর এই যে বাসনগুলো মেজে নিলাম সব, আর এদিকে গ্যাসটা সব পরিষ্কার করে নিলাম একেবারে। ফ্রিজ থেকে সেমাইটাও বার করে নিলাম। সমানে বৃষ্টি পড়ছে বলে দোকানটাও তাড়াতাড়ি বন্ধ করে চলে এসছে। রাতের ডিনার সবার হয়ে গেছে, আমিও বাসন মেজে নিয়েছি। আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করব। আবার দেখা হবে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। ততক্ষণ পর্যন্ত খুব ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট, টাটা।